বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু ছাত্র নেতার কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছেন। বিএনপি কিছুই করেনি। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এদিকে ধামরাইয়ে এক জনসভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। ডেস্ক রিপোর্ট। আইনশৃঙ্খলার অবনতি ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধ এবং দ্রুত নির্বাচনের দাবিতে সোমবার দেশে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি। ধামরাইয়ের জনসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান তারা। সরকার আসছে, আমরা সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই এই সরকার যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তারা নির্যাতিত হয়েছেন বেশি, অথচ কিছু ছাত্র নেতার কথাবার্তায় তার প্রতিফলন নেই বলে খেদ প্রকাশ করেন তিনি। কিছু কিছু যখন নতুন বয়ান সৃষ্টি হয়, ওই বয়ান কি বলে, ওই 16 বছরের কথা নাই, আর ওই বয়ানে 36 দিনে বিএনপির নেতা কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। মুন্সিগঞ্জে পুরনো বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভোটাধিকার নিশ্চিত করতে পারলেই এ সরকার সম্মানজনকভাবে বিদায় নিতে পারবে। অতি দ্রুত এদেশে নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে। সেটার জন্য আমরা আজকের যে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকার সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, দেশের মানুষের জন্য নির্বাচন চান তারা। আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই, তাই নির্বাচন দিন। এছাড়া রাঙামাটির শহীদ শুক্কুর স্টেডিয়ামে স্থানীয় বিএনপির আয়োজনে জনসভা হয়। মাগুরা শহরের নোমানী ময়দানেও সমাবেশ করেছে জেলা বিএনপি। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।